নমস্কার, আপনার নাম কি? আহমদ আলী। আপনার কি সমস্যা হয়েছিল? সমস্যা বলতে 2 বছর আগে মুখে একটু ঘা হয়েছিল। সেই ঘা ডাক্তার দেখানো অবশ্যই চলে গেল, সব জায়গায় দেখিয়েছিলাম। দেখানোর পরে আজ মাস 4 আগে ধরা পড়ে যে এটা মুখে ক্যান্সার। তারপরে আমি ব্যাঙ্গালোর যাই, ব্যাঙ্গালোর গিয়ে ওখানে আইসি করে বলে হ্যাঁ ক্যান্সার। দোকান থেকে আমি সেবার বোম্বে চলে যাই, বোম্বে যে বায়োপসি করার পরে বলে ক্যান্সার। দোকান থেকে আমি যোগাযোগ করি ঠাকুরপুকুরে, মানে ওখানে থাকার খুব সমস্যা। মুম্বাইতে থাকার সমস্যা হচ্ছিল। ওখানে কি ওরা বলেছিল অপারেশন করতে সময় লাগবে 2 মাস 3 মাস পরে? 4 মাস সময় চেয়েছিল। আচ্ছা, দোকান থেকে আমি ঠাকুরপুকুরে যোগাযোগ করে চলে আসি। এখানে যখন আমার অনেকটা রেহাই হয়, অনেক পয়সা করে দিক দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমার অপারেশনটা হয়েছে। ডাক্তার আপনার অপারেশন কে করলো? ডাক্তার মোহাম্মদ চক্রবর্তী। আচ্ছা, হ্যাঁ, আমার অপারেশন করে এখন আপাতত আমি খুব সুস্থ হয়েছেন। আপনার অপারেশনের পরে কোনো রকম কিমোথেরাপি, রেডিয়েশন কিছু প্রয়োজন আর পড়েনি? কোনো প্রয়োজন পড়েনি, এখন আমি খুব ভালো আছেন। তো আপনি এই মানে বহরমপুরের লোকজনকে কিছু সাজেশন বা কিছু পরামর্শ দিতে চান এই রোগটার সম্বন্ধে বা এটার চিকিৎসা সম্বন্ধে? অবশ্যই যদি কেউ সাজেশন নেয় নিশ্চয়ই দিতে চাই। হ্যাঁ, কি বলতে চান তাদেরকে? যে আমার এই রোগের যে অবস্থা, যেভাবে সুচিকিৎসা কলকাতায় করা হয়েছে ঠাকুরপুকুরে, আপনারা কোনো রোগী যদি এরকম কেসে থাকেন তাহলে অবশ্যই ঠাকুরপুকুরে যোগাযোগ করুন বা চিকিৎসা করার ব্যবস্থা করুন। অল্প খরচার ভিতরে এটা হয়ে যাবে। মানে মুখের ক্যান্সার সার্জারিতে ভয় পাওয়ার কিছু নেই। একবার যদি ক্যান্সার সার্জনের সঙ্গে যদি পরামর্শ করেন, মানে যেহেতু আমি নিজেই বহরমপুরে আসছি, আমি অপারেশন করেছি, তো চাইলে ওরা বহরমপুরে আমার সাথে লালদিঘিতে যোগাযোগ করতে পারে এই বিষয়ে। হ্যাঁ, লালদিঘি ধারে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি কোনো লোকের এরকম রোগ হয়ে থাকে, ক্যান্সার মুখে বলে নয়, ক্যান্সারের রোগী হলেও আপনারা আসতে পারেন। লালদিঘি ধারে এসে এই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ।